নতুন আর একটা কন্ট্রোভার্সি উৎপন্ন হয়েছে ওই সেনসেশনের আর বন্নি সেনের এদের মধ্যখানে। তোমরা সবাই জানো যে আমাদের সেনসেশন হচ্ছে ইনসাইড আউটের বোন আর জামাই, মানে পম্পি এবং অরিন্দম, এরা হচ্ছে সেনসেশনের পরিবার, যারা কিনা ভৌমিক কাকুর আর কি মেয়ে আর জামাই, আর ওদিকে হচ্ছে আমাদের সৌহার্দ্য আর তোমার অর্পির হচ্ছে ননদ নন্দাই। তো এদিকে বন্নি হচ্ছে আমাদের অরিন্দমের বোন, ঠিক আছে। তার রিসেন্টলি আর কি বাচ্চা হয়েছে, একটি ছেলে হয়েছে। তো একটা খুব জিনিস নিয়ে প্রচণ্ড উতলা হয়েছে কন্ট্রোভার্সি, এবং সেটা কে করেছে, সেটা অ্যাকচুয়ালি একটা কমেন্ট। সেই কমেন্টটা কে করেছে, এই বন্নিরই জামাইবাবু রুদ্র, মেজ জামাইবাবু রুদ্র কমেন্টটা করে সেনসেশনের কমেন্ট বক্সে। সেখান থেকে অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সিটা উৎপন্ন হয়েছে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। দেখো, একটা কথা তোমাদেরকে বলি, এই যে সেনসেশন, তারপরে বন্নি, এই যে অর্পিতা, সৌহার্দ্য, তারপরে তার মাসিরা, সবার এদের ব্লগিংয়ের চ্যানেল আছে, তোমরা জানো। মানে ওইদিকে অর্পি সৌহার্দ্য, তারপর ওদিক থেকে মৌমিতা, ওদিক থেকে তোমার আবার অর্পি সৌহার্দ্যর মাসিমণি, আচ্ছা ছোটো মাসিমণি মসরু আবরি, এদিক থেকে তোমার ভৌমিক কাকু, তারপর ভৌমিক কাকুর মেয়ে হচ্ছে তোমার পম্পি, তারপর ওখান থেকে আবার বন্নি, এরকমভাবে ওরা একটার পর একটা শাখা প্রশাখা করে সবাই ব্লগিং করে, তোমরা দেখেছো, ঠিক আছে। এবার তোমরা একটা জিনিস ভালো করে বোঝো, সেটা হচ্ছে যদি ধরো কারোর ফ্যামিলিতে কোনো একটা বড় ব্লগার থাকে যার প্রচুর ফেস ভ্যালু, যথেষ্ট ভাইরাল, তার রিলেটিভস যখন কোনো ভিডিও করে, অটোমেটিক্যালি সে একটা মানে পেয়ে যায়, মানে একটা জায়গা পেয়ে যায়, তাকে ওই লেভেলের লেবারটা দিতে হয় না। কেন বলো তো? কারণ ফ্যামিলি রিলেটেড হলে কি হচ্ছে, ওর মাসি তাহলে দেখবো, ওর বোন তাহলে দেখবো, ওর ননদ তাহলে দেখবো, এই যে কিউরিসিটি মানুষের, তার জন্য এই চ্যানেলগুলো কিন্তু ভাইরাল হয়ে যায়। তারা যদি হাতে ধরে তাদেরকে মানে সামনে না নিয়েও আসে, মানে তাদেরকে প্রমোট নাও করে, তাহলেও তাদের চ্যানেলে যদি তাদেরকে দেখা যায়, তারা অটোমেটিক্যালি প্রমোট হয়ে যায়, বুঝতে পেরেছো? তো এটা আমি মনে করি যে অর্পি সৌহার্দ্যর থেকে পম্পি অরিন্দমের হয়েছে, হ্যাঁ, তারপরে ভৌমিক কাকুর হয়েছে, আবার এখানে পম্পি অরিন্দমের থেকে আবার কিন্তু বন্নির হয়েছে। এইভাবে কিন্তু রিলেটেড সবাই কিন্তু একে অপরের সঙ্গে কানেকশান হয়ে গেছে। এবার ওরা চাক না চাক, ওদের জন্য ওদের যে ফেস ভ্যালু তৈরি হয়েছে, এটা কিন্তু ট্রু ফ্যাক্ট। এবং বন্নিকে সবাই বলছে যে তোমার কৃতজ্ঞ থাকা উচিত কার উপরে, অরিন্দমের উপর আর হচ্ছে তোমার পম্পির উপর। কথাটা কিন্তু অনেকাংশে ঠিক। এবার কৃতজ্ঞ মানে কি রোজ কি স্বীকার করবে যে তোমার জন্য আমার চ্যানেল হয়েছে, তোমার জন্য আমার চ্যানেল হয়েছে? না, সেটা নয়, কিন্তু এটা হয়। এই আজকের পম্পি অরিন্দমের জন্যই কিন্তু বন্নি, যেহেতু ওদের মানে পম্পির ননদ, সেই জন্যই লোক কিন্তু ওকে প্রথম দেখতে গেছে। হ্যাঁ, তারপরে তার কাজকর্ম নিশ্চয়ই তাকে ভালো লেগেছে, তাই লোক দেখতে গেছে, এবং সেটা কিন্তু বন্নি স্বীকারও করেছে যে আমার দাদা বৌদির জন্যই আমার আর কি চ্যানেলটা এখানে, এবং আমাকে সেই লেভেলে স্ট্রাগল করতে হয়নি, কথাটা ঠিক। তাহলে আজকের ডেটে তাকে কৃতজ্ঞ না থাকুক, এই ব্যাপারটা বলতে হবে যে ভাই ওদের কাছে কিছু হোক না হোক, রুদ্রর একটা সরি বলার দরকার। কারণ একটা জিনিস বোঝো, তোমরা সবাই ব্লগিং করছো, তোমাদের পার্সোনাল জিনিস তোমরা ব্লগিংয়ের মাধ্যমে দেখাচ্ছ, সব ঠিক আছে, কিন্তু কোনো জায়গা থেকে তোমাদের বাড়ির কোনো জিনিস তোমরা কমেন্টের মাধ্যমে বাইরে আনতে পারো কি পাবলিকলি? আর সেখানেই তো সমস্যাটা তৈরি হচ্ছে, সেখান থেকেই সমস্যা তৈরি হচ্ছে। আজকে তুমি নিজে বলো, এই যে রুদ্র যে কমেন্টটা করেছে, এটা কি করা উচিত হয়েছে? যাই তার কিছু প্রবলেম থাক, যাই তোমার পম্পির সঙ্গে তার কিছু অসুবিধা থাক, সেটা সে পাবলিক প্ল্যাটফর্মে কেন বলবি, আর সেটা নিয়ে কেন কন্ট্রোভার্সি ক্রিয়েট হবে? আজকে বলো তো, আজকে তুমি বলছো, বন্নি বলছো আমার দোষটা কোথায় যে আমাকে তোমরা আনসাবস্ক্রাইব করে চলে যাচ্ছ, কারণ আমার 50 থেকে কমে গেছে, আর মানে সাবস্ক্রাইবার কমে গেছে। তোমরা করছো, তোমরা করে গেলে তো আমার কিছু বলার নেই, কিন্তু আমার দোষটা কোথায় বলছো? আচ্ছা, একটা কথা বলো তো, তোমরা যখনই কিছু হয় তোমরা ভিউয়ার্সদের এসে টার্গেট করো কেন গো?
যে ভিউয়ার্সরা কন্ট্রোভার্সি ক্রিয়েট করছে, ভিউয়ার্স এরকম বলছে, ভিউয়ার্সরা বাজে কথা বলছে, ভিউয়ার্সরা উত্তেজনা ছড়াচ্ছে, ভিউয়ার্সরা নোংরা কথা আমাদের পুরো ফ্যামিলিকে বলছে, ইভেন আমার বাচ্চাটাকেও বলছে। না, আমি কখনো সমর্থন করি না যারা যারা অন ক্যামেরায় আসে না বা এইসব বাচ্চা ফাচ্চা এদেরকে নিয়ে কোনো বাজে কথা যেই বলুক, কোন মালবিকা না কে এরম বলেছে, তো তারা প্লিজ বলবেন না। বাচ্চাটা তো সবে শিশু, সে কি বোঝে। কিন্তু এটা তো ঠিক, সোশ্যাল মিডিয়ায় একটা গুড এফেক্ট, একটা ব্যাড এফেক্ট আছে। এটা সেই ব্যাড এফেক্ট যে তোমাদের কোনো জিনিস যেটা পার্সোনাল সেটা যদি পাবলিক হয়ে যায়, তারপর পাবলিক তাদের মতো করে রিয়্যাক্ট করবে, আর সেক্ষেত্রে তারা যাকে ভালো বলে তার অপোনেন্টকে তারা সেইভাবে বলতে শুরু করবে। তো আজকের পম্পির সঙ্গে এরকম হয়েছে বলেই তোমার উপর রিয়্যাক্টটা হয়েছে। যেহেতু তোমার একটা চ্যানেল আছে আর তোমরা এখানে কোনো সেই ব্যাপারে কথা বলনি, যেখানে রুদ্রর দোষ সেটাও তোমরা বলনি যে রুদ্রর দোষ, উল্টে তোমরা সেই জিনিসটাকে ডিনাই করে যাচ্ছ, তাই জন্য এসে কিন্তু ভিউয়ার্সরা বলছে। আর তোমরা এসে ভিউয়ার্সদের দোষ দিচ্ছ যে কেন বলছো কেন বলছো কেন বলছো। আরে ভিউয়ার্সরা তো বলবেই, ভিউয়ার্সরা তোমাদের ব্লগিং দেখে, তোমাদের যেমনি ভালো কথা বলে, প্রশংসা করে, তেমনি তাদের যদি মনের মধ্যে কোনো জিনিস সমস্যা ক্রিয়েট হয় ওরা কিন্তু বলবেই। এই জিনিসটাকে তোমরা কি করে ডিনাই করবার চেষ্টা করছো। আর ভিউয়ার্সদের উপর দোষ দিচ্ছ কেন? পাবলিক বলবে তখনই যখন তোমরা কোনো কিছু পাবলিকলি করবে যেগুলো পার্সোনাল থাকার দরকার। যেই পার্সোনাল জিনিসগুলো যেই পাবলিক হবে তখনই দেন ভিউয়ার্সরা রিয়্যাক্ট করবে, নাহলে তো কিছু বলার নেই। এতদিন তো বলেনি, এখন কেন বলছে? তাহলে তারা তো কিছু না কিছু বুঝতে পারছে। আজকের অরিন্দমও কিন্তু 2 মিনিটের একটা ভিডিও করে এটা পরিষ্কার বলেছে, আমার ঠাকুরদার একটা নাম আছে, সেনবাড়ির একটা নাম আছে, সেই ঠাকুরদার নামকে রেসপেক্ট করে আমি এখনো চুপ আছি, কিছু বলছি না। ঠিক আছে, তার মানে এই নয় যে আমি কিছু বলতে পারি না, বাট আমি রেসপেক্ট করছি এবং সেখানে ফ্যামিলির এই কেচ্চা বাইরে নিয়ে এসে বেচবার মতো জায়গায় আমি নেই। অরিন্দম খুবই ডিসেন্ট একটা ছেলে, যথেষ্ট ভদ্র, এবং কিভাবে যে পম্পিকে কোঅপারেট করে এবং দুজনে মিলে ব্যাঙ্গালোরে স্ট্রাগল করে সমস্ত জিনিস করেছে নিজেদের জীবনে। ঠিক আছে, তো এবং খুবই সিম্পল একটা মেয়ে। ঠিক আছে, তো তারপরেও যদি তাকে এরকমভাবে বলে বা এরকমভাবে করে তাহলে কিছু বলার নেই। হ্যাঁ, এবার তোমরা বলতে পারো যে ওকে দেখা গেছে যে ভৌমিক কাকুর ব্যাপারে ও ভীষণ সেন্সিটিভ। এটা খুব স্বাভাবিক ব্যাপার। কেন বলো তো? আজ এই সৌহার্দ্যরা সেখানে থাকে না, অনেক দূরে থাকে। সেখানে পম্পি যখনই মানে বাবার ব্যাপারটা হয় ও সব সময় যায়। ঠিক আছে, বা ভৌমিক কাকুকেও দেখেছি পম্পিদের ওখানে গিয়ে থাকতে, ওখানে ট্রিটমেন্ট নিতে, সমস্ত কিছু করতে দেখেছি, বারবার সেখানে যায়। তো উনি ওখানে ফ্লেক্সিবিলিটি পায়, ভালো লাগে, ওনার মেয়ের টেক কেয়ারটা উনি পছন্দ করে। আর যেহেতু বাবা একা, মা নেই, মা নেই, যখন মা থাকে না তখন মেয়েরা না অনেক বেশি রেসপন্সিবল হয়ে যায় বাবার প্রতি। এমনি মেয়েদের একটা ফিলিংস আলাদাভাবে গ্রো করে। এখানে আমি ছেলে মেয়ে আলাদা করছি না, কিন্তু এটা দেখবে মেয়েদের বাবার প্রতি আর ছেলেদের মায়ের প্রতি একটা ফিলিংস গ্রো করে বেশি। তো সেক্ষেত্রে পম্পিরও নিশ্চয়ই ভৌমিক কাকুর প্রতি সেই ফিলিংস, এবং যেখানে মা নেই তো স্বাভাবিক প্রতিদিনের টেক কেয়ার তো তারা করতে পারে না, তার জন্য যখনই আসে তা ভৌমিক কাকুকে একটু স্পেশাল টেক কেয়ার করার চেষ্টা করে, বা নিয়ে গিয়েও টেক কেয়ার করার চেষ্টা করে, তার ট্রিটমেন্টের সময়ও টেক কেয়ার করার চেষ্টা করে। এবার এইখানে কারো মনে হয়েছে যে ও শ্বশুর বাড়ির থেকে বাপের বাড়ির দিকে বেশি ঘেঁষে। এখানে বাপের বাড়ি আছেটাকে আছে তো শুধু ভৌমিক কাকু, ওর শ্বশুরবাড়িতে অনেক লোকজন, কিন্তু এখানে তো শুধু আছে ভৌমিক কাকু। তো সেরকম কোনো ব্যাপার না। এটা যেহেতু ভৌমিক কাকু এখন নিঃসঙ্গতা অনুভব করছে, ওয়াইফ না থাকলে যেটা হয়, সেই জায়গাটা কখনো কখনো প্রলেপ দেওয়ার জন্য পম্পি চেষ্টা করে। আর যেহেতু ব্যাঙ্গালোরের ট্রিটমেন্ট করাতে ভৌমিক কাকু যায়, সেটাও পম্পি মানে দেখভাল করে, তার জন্য একটা যাতায়াতটা বেশি হলে যেটা হয় সেটা হয়েছে। তার মানে এই নয় যে ও শ্বশুর শাশুড়ি বা ননদদের প্রতি কোনো ব্যাপার নেই, সেখানে তো যথেষ্ট মিলঝুল। তারপরেও যদি রুদ্র এসে এরকম একটা কমেন্ট করে, সেখান থেকে তো কন্ট্রোভার্সি উৎপন্ন হবেই। আর সেখানে বন্নিকে এটা টেক কেয়ার করতেই হবে, কারণ যেহেতু বন্নি ব্লগিং করে, ওর উপর এসে রিয়াক্টটা পড়বে। এবার ও বলছে আমার দোষটা কোথায়, ওর ওই অর্থে কোনো দোষ দেখা যাচ্ছে না ওই অর্থে, কিন্তু এটাও তো ঠিক যে রুদ্র যখন বলল তখন বন্নির ওখানে কিছু বলার দরকার, বা কিছু ভিডিও করে বলার দরকার যে তোমার এগুলো বলার কি দরকার, বা তুমি এটা কেন বলছো, বা কিছু। হ্যাঁ, অনেকে তো বলছে রুদ্রর এটা বলার পিছনে অনেকের মদত আছে।
হ্যাঁ, অনেকের মদত আছে, নালে রুদ্রর একার পক্ষে এইভাবে রিয়্যাক্ট করা সম্ভব নয়, ঠিক আছে? তার ওয়াইফ বা তার শালি এরা সবার মদত আছে বলেই রুদ্র এইভাবে বলেছে। আমি জানি না যে কেন রুদ্র এইভাবে রিয়্যাক্ট করলো বা কেন বললো, সত্যি কথা আমি ওই ক্যারেক্টারটাকে নিয়েও কিছুই আমার জানা নেই, তাই বলতে পারবো না যে কেন বললো। কিন্তু স্বাভাবিক, তুমি যখন পাবলিক প্ল্যাটফর্মে সেরকমভাবে একটা কথা বলবে তো তার রিয়্যাক্ট তো তোমাকে শুনতে হবে। আর সেখানে তোমার জামাইবাবু, তোমার বৌদির জন্য তোমার আজকের এই জায়গা, তো সেই কৃতজ্ঞতার দায়ভার থেকেও তোমার অন্তত এই জিনিসটা কিছু একটা বলার দরকার ছিল, সেটাই ভিউয়ার্সরা বলছে। অথচ তুমি এসে ভিউয়ার্সদেরই বলছো না আমি কিছু বলবো না, আমি যেরকম ব্লগ করার ব্লগ করব, উল্টে আমি কমেন্ট বক্স অফ রাখবো, আমি কদিন রেস্ট নেব। হ্যাঁ, তোমার শরীর খারাপ, তোমার সবে সবে বাচ্চা হয়েছে, তোমার এখন রেস্টের দরকার, তোমার মানসিক শান্তির দরকার, তোমার ডিপ্রেশনে হতে পারে, তোমার অনেক কিছু হতে পারে, তুমি তার জন্য ব্লগ বন্ধ রাখবে, তুমি কমেন্ট বক্স বন্ধ রাখবে, সেটা তোমার ইচ্ছা। কিন্তু তুমি এমন একটা ভাব করছিলে যেন তুমি ব্লগিংটা আমাদের মতো ভিউয়ার্সদের জন্য করছো। একদমই না, তুমি ব্লগিংটা তোমার নিজের জন্য করছো, তোমার আর্নিংয়ের জন্য করছো, তোমার ভালো লাগার জন্য করছো, তোমার আর্নিংয়ের জন্য করছো। তুমি ব্লগ দিলে আমরা যে দেখবো, আমাদের তুমি দেখতে মানে বাধ্য করতে পারো না, আমাদের ইচ্ছা হলে আমরা দেখবো, তাই না? আমাদের ইচ্ছা হলে আমরা দেখব। কিন্তু তুমি এমন একটা ভাব দেখাচ্ছ যে এই সব ব্যাপারে তুমি ভিউয়ার্সদের উপরে মানে কিছুটা দেখা কমেন্ট বক্স অফ রাখবো কেন? ও কমেন্ট করলে তোমরা সেটা নিতে পারবে না, অথচ তোমরা পাবলিক করবে এইসব পার্সোনাল জিনিসে, তাহলে লোক বলবে না? আশ্চর্য তো। তো তারপরে আবার কি বলছো যে না কদিন আমি ভিডিও বন্ধ রাখবে, তোমার ইচ্ছা। আজকের আবার এসে বলছো আমাকে কিছু কথা বলতেই হলো, ভেবেছিলাম ওই ব্যাপারে আর কোনো কথা বলবো না, কিন্তু বলতেই হলো। তাহলে আজকে তোমার সুরটা কেন নরম হয়ে গেল? আজকের তোমার সুরটা কেন নরম হয়ে গেল? বুঝতে পারছো যে পাবলিককে খেপালে কি হয়? পাবলিক কিন্তু কমেন্ট বক্স ছাড়া তোমার সাবস্ক্রাইবের জায়গাটাও দেখিয়ে দিয়েছে। যেখানে তোমার 50 হয়ে গেছিলো সেখানে তোমাকে 49-এর নিচে নামিয়ে 49-এ নামিয়ে দিয়েছে। না দেখো, সেটা একদম বিশাল যে তোমার সাবস্ক্রাইবারের পরিবর্তন হয়েছে তা নয়, কিন্তু তুমি চিন্তা করো মানে মানুষের দিনে দিনে সাবস্ক্রাইবার বাড়ে, সেখানে তোমাদের সাবস্ক্রাইবার কমছে, তাহলে সেটা লজ্জাজনক নয়? আর এটা তো হওয়ারই ছিল। দেখো, তোমরা কিছু হলেই না পাবলিককে বা ভিউয়ার্সদেরকে তোমরা দোষারোপ করো, ভিউয়ার্সদের উপরে তোমরা গরম দেখাও। কেন ভিউয়ার্সরা তাদের নেট খরচা করে তাদের ভালোবাসার জন্য তোমাদেরকে গিয়ে ভিউজটা দেয়, তোমাদের না দেখলেও কিন্তু তাদের চলবে, তারা একটা ভালো লাগা থেকে একটা দেখতে দেখতে হ্যাবিট হয়ে যাওয়ার জন্য তোমাদেরকে দেখে। সেখানে তোমরা পাবলিককেই এসে আবার গরম নিয়ে লেকচার দিয়ে কথা বলবে আর এমন একটা ভাব দেখাবে যে তোমরা যেন ওদেরকে উদ্ধার করছো, তাহলে তারা ছেড়ে দেয়? কখনো দেয় না। যাই হোক, আমার মনে হয় এখনও সময় আছে, রুদ্রর উচিত সরি বলা অরিন্দম আর পম্পিকে, অবশ্যই সেটা সোশ্যাল মিডিয়ায় যেন দেখা যায়, তাহলে এই জিনিসটা বন্ধ হবে। আর সত্যিই তো তোমাকে অবশ্যই কৃতজ্ঞ থাকার দরকার, তোমাকে অবশ্যই পম্পি আর অরিন্দমের ব্যাপারগুলোতেই সাইডটা নেওয়ার দরকার, কারণ ওদের জন্যই তোমার পরিচিতি। হ্যাঁ, পরবর্তীকালে তুমি খেটে সে জায়গা করেছো, কিন্তু প্রথমটা তোমার ওদের বোন, ওদের ননদ বলেই তোমাকে লোকে চেনে, না হলে তোমাকে কেউ মানে আমি তো অন্তত তোমাকে সেইভাবে চিনিনি। তোমার অরিজিনালি তুমি কে সেটা নিয়ে কিন্তু আমি তোমাকে চিনিনি, আমি তোমার ওর ননদ বলেই চিনেছি। তারপরেই তোমার ভিডিওগুলো আসে, যখন আমি ওর ভিডিও দেখি তারপরে তোমার যেহেতু তোমার সবে সবে ডেলিভারি হয়েছে, এগুলো হয়েছে, সেই সব ভিডিওগুলো আসতে শুরু করে। তাহলে তো যাই হোক, এই কন্ট্রোভার্সিটা খুব ঊর্ধ্বে চলে গেছে এবং আমাকেও আমার ভিউয়ার্সরা এসে বলছে যে এই ব্যাপারটা একটু দেখো, এই ব্যাপারটা নিয়ে একটু বলো, কারণ সেইভাবে কন্ট্রোভার্সিটা চলে গেছে। তবে একটা জিনিস পরিষ্কার, সবাই কিন্তু পম্পি এবং অরিন্দমের সাপোর্টেই রয়েছে এবং ওরা যে ডিসেন্ট, ওরা যে সোবার এবং ওরা যে এত অমায়িক ভদ্র, ওদের পাশেই কিন্তু মানুষ দাঁড়িয়ে আছে। মানুষ কিন্তু মানে জহুরির চোখ, মানুষ কিন্তু বোঝে কে কী। না, বন্নিকে যে সবাই দোষারোপ করেছে তা না, অনেকেই বন্নিকে সাপোর্ট করেছে, কিন্তু রুদ্রর এই আচরণের জন্যই বন্নিকে অনেকে বলেছে যে বন্নির কী কী বলা উচিত ছিল, আর ভিউয়ার্সদের এই বলার ব্যাপারগুলোর জন্য বলেছে। যাই হোক, আমি এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আমি যেটুকুনি দেখলাম বুঝলাম সেটুকুনি তোমাদেরকে বললাম। পরবর্তীকালে আমি হয়তো কমেন্ট বক্স নিয়ে আবার ভিডিও করতে পারি, তো ততক্ষণের জন্য